তো ফ্রেন্ডস এই দেখো কত ভিড়, দেখো আজকে ট্রেন থেকে সব নেমে যাচ্ছে। 25শে ডিসেম্বর সবাই বেড়াতে যাবে, মানে লোক যেমন লাইন দিয়ে আছে, যেন দুর্গা ঠাকুরের প্যান্ডেল দেখা হচ্ছে, লোক লাইন দিয়ে আছে। হ্যাঁ, কত লোক যাচ্ছে। আমি নিচে নেমে গেছি, আমরা কি করবো, যেতে পারছি না, ধাক্কা ধাক্কি আর সেই পা গুনে গুনে হাঁটতে হচ্ছে, কারণ আজকে আমরা যাবো হচ্ছে কিছু পিকনিকে। এই তো পুরোটাই দেখাচ্ছি। তা তুমি ধরো, আমি তো ঠিক। ও ভয়েস চলো আগে চয় না, না তোমরা আগে যাও, আমি পিছন পিছন যাই। হ্যাঁ, তো দেখতে পাচ্ছ দেখো লোক দাঁড়িয়ে গেছে, যেতে পারছে না কিন্তু দাঁড়িয়ে গেছে। দুর্গা ঠাকুরের প্যান্ডেল দেখা হচ্ছে, যেমন দুর্গা ঠাকুরের প্যান্ডেল দেখা হয় না, লাইন দিয়ে ভাগ্যিস নেমে গেছি। হ্যাঁ, প্রচন্ড ভিড়, এই লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে, দেখেছো প্যান্ডেল ঠাকুর দেখা হবে, সামনেই আছে প্যান্ডেল। আমি ব্যাক ক্যামেরায় আসি। তো এই যে বাইক নিতে চলে এসেছি, কোথায় রে, শোরুমে। তো সার্ভিসিং করতে দেওয়া হয়েছিল, বাইকটা নিয়েই কাকার বাড়ি ওই রাস্তা দিয়ে আছে, যে রাস্তাটা দিয়ে মানে আর কি হেঁটে যাচ্ছি, তার উল্টো দিকে যে রাস্তাটা পড়ে ওই রাস্তা দিয়ে কাকার বাড়ি যেতে লাগে। বাইকটা নিয়ে ওখান দিয়ে কাকার বাড়ি গিয়ে ওই ব্যাগটা একটু রাখবো বা খালি করবো হয়তো, নিয়ে আবার রওনা হবো। খুব মানে চাপ হয়ে গেল, আর প্রায় অনেকটা বেলা হয়ে গেছে, 12টা বেজে গেছে। ওদিকে ফোন করা হয়েছে, ওরাও নাকি 11টার দিকে পৌঁছে গেছে। আর সকালে টিফিন নাকি কি পাউরুটি, কলা, ডিম এইসব দিয়েছে, লাচু ফাচু এইসব খেয়েছে। লুচি তরকারি একটা বলেছিল, ওটা আয়োজন হবে নাকি, বেলা হয়ে গেছে বলে ওটা ক্যান্সেল করে দিয়েছে, দিয়ে পাউরুটি, ডিম, কলা এইসব দিয়েছে। আর রান্নাবান্না বসিয়ে দিয়েছে প্রায়, আর 2টো তো বাজবেই, খেতে খেতে 2টো 3টে তো বাজবে, ততক্ষণে পৌঁছে যাব আমরা। তো আজকে ব্লগটা পুরোটা দেখবে, আশা করছি খুব ভালো লাগবে। আর কোথায় পিকনিকে যাচ্ছি সেটা তো বলেই দিচ্ছি, ঝড়খালিতে যাচ্ছি। ঝড়খালিতে যাব, ওখানে কি গির্জা ফির্জা আমি ঠিক জানি না, কিন্তু আমি কোনোদিন যাইনি, তো পুরো ভিডিওটা দেখবে, ভালো লাগবে। হ্যাঁ, আমার মেয়ে কিন্তু বলে দিল ওই কি গির্জা ফির্জা আছে। তারপরে আসার পথে নাকি ওই বাসন্তীতে, হ্যাঁ আজকে তো 25শে, হ্যাঁ আজকে তো 25শে ডিসেম্বর, তো যীশু খ্রিস্টের মেলা বসে, ওখানে অনেক বড় করে উৎসব হয়। তো সেটা আমার কোনোদিন দেখা হয়নি, আর 10 বছরের মধ্যে। শোনা, নিচে তাকিয়ে হাঁটো, তো সেটাও দেখা হবে। আর আমি তো খুব একটা ঘুরতে ফুরতে যাই না, আমার হয় না, তো ও বলছে বলে ওই জন্য যাওয়ার। শরীর খুব কষ্ট হচ্ছে আর খুবই অসুস্থ আমি, আমার গলা শুনে তো বুঝতেই পারছো, গলা প্রচণ্ড ব্যথা, তার মধ্যে গলা বসেও গেছে, প্রচণ্ড ঢোক গিলতে পারছি না। আর আমি কিন্তু কিছু সাজি ফাজিয়ে নিই, ওটা তোমরা তো যারা আমারও সাজা ফাজা মানে পছন্দ নয় না, পছন্দ, ওই যে বললাম টাইম হয় না, সময় হয় না। আর যারা আমাকে চেনে তো জানোই, আমি তো এইরকমই সিম্পল। তো চলো গাড়িটা নেওয়া, আমি এখানে চলে এসেছি শোরুমের কাছে, গাড়িটা নেওয়া হোক, নিয়ে তারপর রওনা হই। যেতে যেতে তোমাদের সঙ্গে আবার কথা হবে, শোনা ঠিক করে দাও মাঝখানে। এই যে আমরা বাইকে উঠে পড়েছি, বাইক নিয়ে, আর কাকা ওই যে পিছনে আছে, আমার কাকা এই যে আসছে পিছনে। তো এই তো আমার, চলো একেবারে ওখানে গিয়ে কথা হচ্ছে, দেখা হচ্ছে। এই যে কাকা আসছে, আমার গলা কিন্তু বসে গেছে, একটু কষ্ট করে শুনে নেবে। কোন, হ্যাঁ আমারও একদম ইয়েতে আছে, অসুবিধা হবে না। এই যে আমরা চলে এসেছি এখানে, এখনো দেখার মতো কিছু নেই। এদিকে রান্না বান্না হচ্ছে, আর ওদিকেও হচ্ছে, ওদিকে অন্য লোকেদের, আমাদের রান্না এই যে এই সামনে হচ্ছে। তো যাই হোক, আমরা ওই যেখানে যাওয়ার জন্য বেশি এসেছি, পিকনিক তো অবশ্যই, যেটা দেখার জন্য এসেছি সেটাও দেখতে যাব। তো এইদিকে এখন হচ্ছে, এই যে এইদিকে রান্না হচ্ছে, বাবারা সব বসে আছে সাইড, মানে ওরা কি খাবে নাকি ভাবছে। এদিকে আরো লোকজন আছে, এই আমাদের শুধু রান্না হচ্ছে, আর কারোর রান্না হচ্ছে না। কাকা
শুধু আমাদের রান্না হচ্ছে আর কারোর হচ্ছে না। কই কই রান্না কোথায় হচ্ছে? তো গামলা বা খাওয়া হয়ে গেছে, সেই কথা বলছি না পাগল। মানে রান্না হয়েছে, লোক খাওয়া হয়ে গেছে, আমাদের সবে হচ্ছে, আমাদের তো লেটে এসছে না, ওই জন্য। তো ওই যে জায়গাটা ওই কোথায় নিয়ে যাবে বলছে, ওইখানটা একটু যাই, গিয়ে ঘুরে আসো। ওখানে রান্না বান্না হচ্ছে। এই না, আরেকজনের রান্না হচ্ছে তো, ওই যে সত্যি তো, নাহলে লোকে হাসবে, বলবে শালা আমরা সবার লাস্টে লোক খেয়ে দিয়ে বসে আরাম করছে। এদিকেও এক জায়গায় রান্না হচ্ছে। এই যে ওদিকে আর দেখালাম না, নাহলে বলবে শালা আমাদের রান্না দেখাচ্ছে। এদিকেও মনে হচ্ছে নাকি? হ্যাঁ মনে হচ্ছে, ঠিক বলতে পারছি না কি রান্না হচ্ছে। দেখে আসবো কি মেরে? রান্না হচ্ছে, ওদিকে হোক, আমরা ঘুরে আসি একটু, কটা রিলস ফিলস বানিয়ে আসি, এসে তারপর খাওয়া দাওয়া করবো। খাওয়ার সময় তোমাদের অবশ্যই শেয়ার করবো ভিডিওটা। আর গলা তো বসে গেছে, গলার অবস্থা খুব খারাপ। এই রাস্তায় উঠে গেল, গলার অবস্থা তো প্রচণ্ড খারাপ। তোমরা একটু কষ্ট করে আমার ভিডিওটা একটু মানে দেখো, আর পারলে কষ্ট করে একটু শুনো। সবাই যাচ্ছে ওইদিকে, এরা খাওয়া দাওয়া করে যাচ্ছে, আমরা না খেয়েই চলে যাচ্ছে। চারিদিকে কিরকম জঙ্গল। পিকনিক হচ্ছে বলে তাই এই দোকানপাটটা বসিয়েছে, না তো কিচ্ছু নেই, ফাঁকা রাস্তা, দু সাইডে জঙ্গল। তা চলো, কি আর জঙ্গল দেখাবো, একবারে ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই যে আমরা মেন ডিস্ট্রিক্টে চলে এসেছি, ঝড়খালি, যেটা দেখার জন্য বেশি আগ্রহ ছিলাম আমরা, এখনো দেখতে পাইনি, চলে এসেছি। প্রায় লোক চলে যাচ্ছে, সত্যি গাইস কি বলবে, এত দূর না, আমার পা ফা ব্যথা হয়ে গেছে, মনে হচ্ছিল মাঝ রাস্তায় নেমে যাই, একটু বসে পড়ি, যাবো না। বাইকে করে এসেছি তো প্রচন্ড কষ্ট হয়েছে, এত দূর। ওই দেখো গেটের উপরে বাঘ বসে আছে, দেখি যাই এগিয়ে, এদিকে হরিণ ফরিণ সব নিয়ে বসে আছে, আচ্ছা সব খাবার বসেছে, যাওয়ার সময় খাবো। কোন দিকে গো? সোজা না এইদিকে? আচ্ছা এইটা দিয়ে এই দিক দিয়ে বেরোতে হয়, জানি না তো কি আছে দেখা, বুঝতে পারছি না। তো চলো ভিতরে গিয়ে আরেকটু হাঁটতে হবে, গিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, আরেকটু মানে যেতে হবে। তো এই যে দেখো, এই যে সব ঘিরে রেখেছে, তার কারণ কি বলো একটু? যাতে বাঘ না এপারে, বাঘ যাতে না এপারে আসতে পারে পেরিয়ে, কারণ এসেছিল, আবার আসতে না পারে কি, এসেছিল বলেই যার জন্য আরো এটাকে গার্ড করে দিয়েছে। এই দিক থেকেই তো আসে বেশি বাঘটা, এইদিকে নেই, এইদিকে তো জলেও আসে, কিন্তু এই দেখো এগুলো তো ছিঁড়ে গেছে, তো অটোমেটিক চলে আসবে, এই সন্ধ্যের আগে কিন্তু পালিয়ে আসবে বলে দিলাম। আমার সত্যি এত লোক আছে তো কি আছে, তবু আমার গা ভার হয়ে যাচ্ছে। হ্যাঁ ওরা গাছে উঠতে না, ওটা কাটা পাটা আছে, লোকজন দেখেছো। আমার বর কি বলছে শুনতে পেয়েছো? এইসব জায়গায় এই যে বলছে এইসব জায়গায় ভিডিও করো, বলো এত লোকজনের মাঝে ভিডিও করা যায়, আমার কি একটু লজ্জা করে না? ও তার কাটা আছে, এদিকটা আর ঘেরা নেই, এদিক দিয়ে মনে আসে না। এটা কি হোটেল নাকি? গার্ড দেওয়ার লোক না? টাইগার বাঘ উদ্ধার কেন্দ্র। ও এটা বাঘ উদ্ধার কেন্দ্র, আচ্ছা। বাঘ ফাঘ ধরলে এখানে রাখে, তো ওদের খেয়ে নেয় না? ও তা সেই ইঞ্জেকশনটা মারার টাইমটা দিলে তো, তার আগে তো মনে হয় খেয়ে নেবে। এবার কোন দিকে যাবো গো? এইদিকে না এইদিকে? ঠিকই তো জানি না কিছু। এদিকে না এদিকে? এদিকে
ও আচ্ছা, এইদিকে এই গার্ড আছে কিন্তু ওখানে, ওই দেখো গার্ডরা সব দাঁড়িয়ে আছে। বাঘ কোথায়? আমার মেয়ে খালি বলছে বাঘ, তোর বাঘ দেখার খুব শখ হয়েছে নাকি? আমি আরো বলছি যে তো বাঘ ফাঘ না দেখতে হয়, ঘুরতে আছে ঘোরে। এখানে দেখ ওই দেখ কুমির, খরগোশ, এই আমি খরগোশ, ওই দেখ গার্ড আছে। বলবে খরগোশ নয়, ভালো লাগছে কিন্তু ইয়েগুলো তো সব ভেঙে গেছে, সিঁড়িগুলো এইগুলো সব গার্ড করে রেখেছে। এখান দিয়েও আসে মনে না গো। ঘিরে রেখেছে, আর এদিক দিয়ে আসে না? সবাই বলছে বাঘ আসে দিক দিয়ে, যার জন্য ঘেরা এইগুলো সব। কিন্তু বাঘকে দেখতে পারবো আমরা? মানে এলাম কি করতে এখানে? বাঘ না দেখতে পাই, হরিণ বাঘ তো দেখতে পাবো, বা কিছু ধরে তো রেখেছে, দেখাবে তো নাকি? পার্ক নেই এখানে? কি কি দেখাচ্ছে, ক্যাকড়া বিছে আর কি কি সব দেখাচ্ছে, এইগুলো পাওয়া যায় এখানে? বাবা, সবাই খাওয়া মতো বুঝে গেছে। মানে পুরো এরিয়াটা জুড়েই বাঘ আসে, তাই তো? কিন্তু ওটা তো রাস্তা গো যাওয়া আসে, তো লোক যাবে আসবে কি করে যদি ঘিরে দেয়? তো এই ওদিকে তো নদী, তো ওখান থেকে কি করে বাঘ আসবে? প্রবেশ নিষেধ, ও আটকেও দিয়েছে, বাঘ আসা উৎপাত করেছে বলে। প্রবেশ নেই, রাস্তা ছিল, সবই ঘিরে দিয়েছে। এখানে কিছু একটা ছিল, কি এটা, কি জিনিসটা কি? এই যে ঘেরা কাপড় দিয়ে সিঁড়ি ফিড়ি তো রয়েছে দেখছি। আচ্ছা, আমরা যে এত মানুষ আছি, ধরো একটা বাঘ বেরিয়ে আসলো, সবকটা মানুষের শেষ করে দেবে? ও ইউটিউবে একটা পেটে এতগুলো লোক নিতে পারে না। এখানে কি হচ্ছে? এখানে এত ভিড় কেন? টিকিট কাটতে হচ্ছে? ওই ভিতরে ঢুকতে দেবে তবে? হ্যাঁ হ্যাঁ, টিকিট কাটতে হবে। চলো টিকিট কাটা হয়ে যাক, তারপরে ভিতরে যাবো। কাকা সাথে সাথে এসো। ও গাইস, একটু ওয়েট করো, আমরা টিকিটটা কেটে নিই। ততক্ষণ তোমাদের এই দিকটা দেখাই, আশপাশটা। টিকিট কাটছে, ভালো লাগছে কিন্তু একটা কোনো এখানে মানে আজকে একটা অকেশন বলে তাই লোকজন এসছে, লোকজন এত। তাছাড়া কিন্তু এখানে একটা বাড়ি ঘর নেই বা কোনো জীব জন্তুর, কুকুর বিড়াল কিচ্ছু দেখতে পেলাম না। রাস্তা দিয়ে আসলাম, ওইদিকেও ঘিরে রেখেছে। ও কাকা, ওইদিকেও ঘিরে রেখেছে। তখন ওদিক দিয়েও বাঘ আছে। আমার মেয়েটা কোথায়? তুই আমার হাতে কাটছে আবার হাতে হারিয়ে যাবি। দাদু হাত দাও, তোর ভিতরে যাবো, গেটের ভিতরে দোলনা ফোলনা সব আছে দেখছি। আমি দোলনা চড়বো। আছে আছে, ভিতরে দোলনা ফোলনা সব আছে। এই জায়গাটা বেশ ভালো লাগছে, জলের মাঝখানে। চলো ভিতরে গিয়ে দেখা হচ্ছে তোমাদের। এই তো আমরা তিনজন। একটা মিনিট, কটা হলো? তিনটে। এই দোলনা আছে শোনা, বড়দের দোলনা সত্যি দেবো না, সব তো বাচ্চাদের। বাঘ আছে, বাঘ আছে দেখা যাচ্ছে বলছে। চলো চলো চলো, এই বাঘ নাকি আছে বলছে। তাড়াতাড়ি আর কাকা এদিকে আসো, বাঘ আছে। হ্যাঁ সত্যি, আর কি মারছে নাকি?
না থাকলে মনোজ ভাইতে জামা প্যান্ট খুলে কেলাবো ধরে। শুধু বলছে এদিকে বাঘ আছে ওদিকে বাঘ আছে, দেখতে আর পাই নাই বাঘ। সে ক্যানিং থেকে এই অব্দি আসতে গিয়ে এখন দফা দফা সাইড গেছি। ওই যে 30 30 90 আর 10 100। আরে ভাই বেড়াতে আসবো, খরচা না করলে হয় নাকি? টাকা দেখলে হবে? আমরা তো কিপটে না, আমাদের মতো মানুষরা যারা ঘুরতে ভালোবাসে তারা কেউ কিপটে না। বাঘ নাকি আছে বলছে, কোথায় দেখি? আমি কি দেখতে পামু? পামু কি দেখতে? কই আমি তো দেখতে পাই না। কই গো, কই কি আছে? কই গো বাঘ কই? আমাকে দেখাও আগে। ওই ওই তো হাঁটছে, হেঁটে হেঁটে যাচ্ছে। তো ইয়ে পাতা দিয়ে চলো। আবার কি বন্ধুরা দেখতে পাচ্ছে এখান থেকে? আমি না, কোলা চোখে দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ দেখি, জুম করি দেখি। না গো, জুম করলেও হবে না। ওই যে একটু বোঝা যাচ্ছে যে হাঁটছে। আবার জুম করো, আবার জুম মারো, আবার জুম মারো। আর হবে? হ্যাঁ হবে। একটু বোঝা যাচ্ছে যে ওই যে হেঁটে হেঁটে ওই দিয়ে ওই ধারে চলো না, ওই তো যাচ্ছে ওইদিকে। হ্যাঁ চলো চলো, এই চলো। ওকে দেখবো বলে ভালো করে আরো তোমাদের দেখাবো বলে এই সাইড দিয়ে আসছি, দেখি যদি দেখাতে পারি। তবুও তো হালকা হালকা কিরকম হাঁটছে যাচ্ছে রে। আরে আমরা তো ডাইরেক্ট দেখতে পাচ্ছি দূর থেকে, কোনো ফোনের মধ্যে অতটা ই হয় না। কতটা দূরে না, অনেকটা ডিফারেন্ট। শোনা, নিচের দিকে তাকিয়ে হাঁটো। পাপির হাত ধরেছো? ওই সে হাত ধরে আগে চলে যাচ্ছে। বাবা সে তো 4 পাক শুধু হেভি ঘুরছে। দেখি চলো। এই নয় যে আমি প্রথমবার বাঘ দেখছি। এবার সবাই বলবে বাঘ কি জন্মে দেখিনি? দেখেছি, কিন্তু আমাদের যত বাঘ যত কিছু সব তো সুন্দরবন থেকে নিয়ে যাবো। ওখানে কুমির মরে পড়ে আছে, চলো কুমির দেখাই। এই কুমিরটা মরে গেছে না গো? মরে গেছে না জ্যান্ত বুঝতে পারছি না। জ্যান্ত তো ওরকম ভাবে ঝিমিয়ে আছে। ও কি চালাক, ওইভাবে চুপ করে শুয়ে আছে। আমি মরে গেছে। ঠিক আছে কাকা, কিরম গিফট মেরে আছে। আমি যখন মনে কথা শুকিয়ে কাঠ হয়ে গেছে, ওই রকমই লাগছে না যে মরে গেছে, শুকিয়ে কাঠ হয়ে গেছে। ওই রকমই না ওরা। ও তখন দাঁত ফাত বার করে। চলো চলো বাঘটা দেখে আসি। কুমির তো দেখলাম। বাবা সে বাবু তো ঘুরে বেড়াচ্ছে। করছি জুম করছি, সব কুমির দেখেছি আমি। হ্যাঁ এখন, কিন্তু সে বাবু কোথায় গেল? ওই তো আসছে, একটু জুম করি যদি সবাই দেখতে পায়। ওই যে আসছে, ওই যে আসছে, এই যে এই যে আসছে, এই যে আসছে। ঘুরছে দেখ, শুধু ঘুরপাক করছে, দেখেছো? স্থির হয়ে দা না, এইদিকে আয়। হালুম হালুম দেখতে, বেশি ইয়ে আছে, স্বাস্থ্য আছে না? গজাচ্ছে, দেখেছো? ওই দেখো, ওই দেখো গজরাচ্ছে, হ্যাঁ করছে খালি। খুব জোরে ছিল তো, ওরা না খাইয়ে রেখেছে মনে হয়। ও কি এখানে ঘুমায় রাতে? হ্যাঁ ওটা ওদের ঘর ঘুমানো। জুম করে নিয়েছে। আবার পিছন ঘুরে দেখছে কি ব্যাপার হলো। কোথা দিয়ে ঘুরপাক করে খেয়ে খেয়ে যাচ্ছে, আবার ওই সামনের দিকে যাচ্ছে হেঁটে হেঁটে, আবার ওই সামনে যাচ্ছে, ওদেরকে একটু দেখা দিতে যাচ্ছে।
কাকা কোথায় গেল? ও পেয়েছে। মনে বসবে, শোবে মনে হয়। হ্যাঁ ওই যে বসবে বসবে বসবে। এত ওভারলোড হয়েছে শর্টই হয়ে গেছে। মানুষ পার্কটা না দেখলে দিব্যি দেখতো। পার্ক দেখার জন্য দেখে নিয়েছি। সোনা বলে দৌড়েছে। একদম এত দেখা হয়ে গেল। এই হ্যাঁ করছে এই আসছে সামনের দিকে। ওদিকে চলো। শোনো এই সামনের দিকে আসছে, দেখ সামনের দিকটা আসছে। এর জন্য বলছে যাবো, সবার কাছে যাব, সবাই এত দর্শক এসছে আমাকে দেখার জন্য। কবিতা কি মরে গেছে? এই যা ওটা ঠিক করে দাও। এই আসছে সামনে আসছে, এইদিকে আসে, এই দিকটা তো 3:30 যেতে বলেছে, এখনই তো 3টে বাজে। ও আসছে না, সামনে এসছে, সামনে এসছে। সামনে আসছে, এইখান থেকে ভালো হবে। ওই চলে যাচ্ছে, এবার কাছে এসছে। বুঝতে আমার মুখ তুলে দেখছে, গজরাচ্ছে, দেখেছো গন্ধ পেয়ে গেছে না, এবার ওর মাথা খারাপ হয়ে যাচ্ছে। বসে পড়েছে, আর আসবে না, যা শুয়ে পড়েছে, আপে গেছে। অনেক প্রচুর মজা করলাম সামনাসামনি দেখে। এখন ওই দিকটাই যাবো। আর একটা মনে হচ্ছে দেখা যাচ্ছে না কি না, ও তো কুমির শুয়ে আছে। আমি ভেবেছি মরে গেছে, তারপর দেখলাম না ওরকম হিটকে শুয়ে আছে। হ্যাঁ মরে যাচ্ছে, হিটকে শুয়ে। এই না গো, ওর গায়ে জাল পেঁচানো মনে হচ্ছে, জাল পেঁচানো না ওর গায়ে। শুয়ে আছে না, এটাও জানতো। ওরে এই জলেই থাকে, তাহলে এখান দিয়ে মানে নৌকা পোকা যায় না। এখানে কেউ ঢোকে না, এখানে ওই লোকজন দেখার জন্য, দর্শকদের দেখার জন্য করে। লোক আরো পিছনে আসছে, অনেকটা বেলা হয়ে গেছে। কোন দেওয়ার আগে এখান থেকে বেরোতে। আর দুজনকে দেখতে পেলাম না তো। সোনা দেখেছো বাঘ? বাচ্চা কিন্তু দেখলাম। এই যে সোনা দেখেছো কুমির আর বাঘ দুইজন ঘুরছিল, কিরম গজরাচ্ছিল, কিরম গজরাচ্ছিল, কিরম কি গজরাচ্ছে। তোমরা তো শুনতে পাচ্ছ না, কারণ এত লোকের আওয়াজ, এত লোকের মধ্যে। আমরা তো সামনাসামনি তো শুনতে পাচ্ছি, হ্যাঁ হালুমালুম করছে, হালুমালুম। এত মানুষের গন্ধ পেয়ে গেছে না। এইগুলো সব নেট দিয়ে ঘিরে রেখেছে, এপাশেও নেট দিয়ে ঘিরে রেখেছে। তো চলো আবার আগে গিয়ে তারপর কথা হচ্ছে। দেখো ওইটা হচ্ছে ওদের ঘর, মানে বাঘেদের। আর এই হচ্ছে ব্রিজ, ওদের খেতে দিতে যায় বন দপ্তররা। কত রিস্ক নিয়ে যায়, আমি তো বাবা জীবনে পারবো না। এই ব্রিজটা দিয়ে যায় ওদের ঘরে। কি সুন্দর জলের ট্যাঙ্কি ফ্যাঙ্কি সব বসানো আছে। হ্যাঁ হ্যাঁ বেশ ভালো লাগে। আমি যদি এখন লাভ দিয়ে যাওয়ার ইচ্ছা, ওপারে একজন, এই না গো মরে গেছে। সত্যি কি শুয়ে আছে ওরা? শিয়ানো আছে খুব না। তুই এখন নাম দে না, ফট করে নেমে যাবে। এর মধ্যে অনেক, চোখটা খুলে দেখে নেবে, এর মধ্যে অনেক কুমির আছে। ওই একটা ওই যে জলে ভাসছে, সব বেঁচে আছে। কেমন মরার মতো শুয়ে আছে। রোদ তো আছে, এ সবার বড়। হ্যাঁ খাবি, আয়, কাকে খেতে আসবে? এই যে আসছে।
আয়। পুরো আমার চুন্নির মতো হালুম হালুম করে আসছে। ও হাঁটতে পারছে না, মোটা না। জলের মধ্যে এখানে কেউ আছে, অনেকটা কাছে চলে এসছে, অনেকটা কাছে এসছে। আর কুমিরগুলো জলের মধ্যে আছে, মাছের মতন খায়। কত বড় বড় মাছ দেখ জলে ভাসছে, কুমির খায় মনে হয়। বাবা এই তো বিশাল কাছে চলে এসেছে। ও বাবা শুয়ে পড়েছে, যা বসে পড়েছে, শুয়ে পড়েছে। ইনি এখানে শুয়ে আছেন, সবার বড়, সবার রাজা, মানে কুমিরের সব থেকে বড়। এমন ভাবে শুয়ে আছে যেন মরে গেছে, শুকিয়ে খটে, কিচ্ছু নড়ে না, নেজ না কিছু না, দাঁত পাত বের করে শুয়ে আছে। কেমন দেখতে না, গাটা দেখলেই ভয় লাগে। আর ওদিকে সে বাঘ রাজা ঘুমিয়ে পড়েছে, শুয়ে পড়েছে। আমাকে আর রিলস বানানো না হইব না। তো দেখেছো ফ্রেন্ডস, ও কিভাবে ঘুমিয়ে আছে। এবার তোমরাই বলো, মনে হচ্ছে না যে ও মরে গেছে? কিন্তু না, জ্যান্ত আছে, খিপটি মেরে নাকি শুয়ে আছে। ও সব থেকে বড়। হ্যাঁ, তো চলো পরে আবার দেখাচ্ছে। পার্কের ভেতর ঢুকে গেছি, কি সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছে, দেখো কি ভালো লাগছে। আমি নাম জানি না। আরো এইদিকে কি দোলনা ফোলনা, স্লিপ ফিলিপ সব আছে। আরো ওইদিকে অনেক রকম ফুল আছে। এই ফুল আর পশু পাখির মতো নিষ্পাপ জিনিসের কিছু হয় না। তো রিলস তো একটাও বানাতে পারিনি, ওই ছোটাছুটি শুধু তোমাদের সঙ্গে শেয়ার করব যে কি কি ছোটাছুটি হয়েছে আমাদের। তো এখন এই আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে, আমরা বেরিয়ে পড়ছি পার্ক থেকে, মানে পুরো এরিয়াটা থেকে। সন্ধ্যা হয়ে আসছে ওই জন্য। হাত এবার এখান থেকে একটু বোধহয় নদীর কাছে হয়তো যেতে পারি, এখন জানি না কোনো অ্যালাউ আছে কিনা, সন্ধ্যা হয়ে এসছে। যদি অ্যালাউ থাকে তো তাহলে যাব। তো খাওয়া দাওয়াটা হয়নি, ওদিক থেকে ফোন করছে, খেয়ে আসলে ভালো হতো। ওইভাবে আসা যায়, একটা জায়গা আসলে না তখন খাওয়া দাওয়ার কথা মাথা থেকে বেরিয়ে যায়। যাই হোক, যে কজন ওখানে ছিল খেয়েছে, আর যে কজন এই আমাদের সঙ্গে সব ছিল, যে আগে সব যাচ্ছে, বর কাকা আছে, আরও আগে আছে, সব যাচ্ছে। কারোরই খাওয়া হয়নি। যদি মনে হয় যে খাওয়া, যদি এখন খায় তো খাবে, নাহলে নিয়ে নেবে, রাতে কাজে লেগে যাবে। আর প্রচণ্ড ছুটে হাঁপিয়ে গেছি। তারপরে আছে বাসন্তীতে যে অনুষ্ঠানটা আছে, ওটা একটু দেখবো, দেখে ওইগুলো দে, হেডফোনটা দে। রিলস করতে পারিনি, একটু রিলস করতে পারিনি। এবার এটাই বলবে তো যে এত লোকের মাঝে রিলস করবে কি করে, তার জন্য নয়। পিয়া মাইতি ওইসব দেখে না, যখন সোশ্যাল মিডিয়ায় নেমেইছে তখন সব ওইসব কিছু দেখলে চলবে না। তাহলে আরও অনেক কিছু ভিডিও বানিয়েছে স্লো মোশন, সেইগুলো তো তাহলে করতামই না, তাই না? অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো সেগুলো। চলো বাইরে এসে একটু ফুচকা খাই, খুব হ্যাঁ প্রচণ্ড টায়ার্ড লাগছে, পচা গন্ধ হচ্ছে। বাইরে গেটে চলে এসছি। এই যে নদীর দিকে যাচ্ছি, আর এই যে মেলা বসেছে, নদীর চরের দিকে যাচ্ছি। চলো চলো, কি যে লোভ লাগছে না এই কদবেল মাখা হ্যান ত্যান দেখে। বাড়িতে খাই কিন্তু অতটা ভালো হয় না ওদের মতো। এইটুকু একটা কদবেল, এইটুকু, সে মনে হয় পেঁয়াজ হয় না, পেঁয়াজ 100 গ্রামের পেঁয়াজ যে বড় সাইজের হবে
ওইটুকুনি কদবেল, তাই বলছে 25 টাকা। তো এই যে চলে এসেছে প্রায় কাছাকাছি। এই দেখো ছোট ছোট কদবেল, একদম ছোটগুলো, ওগুলো হচ্ছে গেছে তোমার ওই কি জানো বেশ বলে, হ্যাঁ ওগুলো 25 টাকা, আর একটু বড়গুলো 30 টাকা 35 টাকা এইরকম। নদীর ছোট ছোট বাদাম ভাজছে, গন্ধ বেরোচ্ছে। এখন নাকি বালিতে ভাজে না, দেখি তো কিসে ভাজছে। এখন নাকি বেশিরভাগ জিনিস নাকি নুনে ভাজছে। বাবা এখানে সিঁড়ি ফিরে আছে ভালো। কাকা ধরো ফোনটা, কাকার কাছে দিয়ে দিলাম ফোন, আমি একটু দেখি। চলো দেখি, ওইটা ওখানে যেতে দেবে না। ঝড়খালি ফেরিঘাট। সুন্দরবন হাউসবোটের কোন যাত্রী অথবা গাইড কেউ এখনো পর্যন্ত এখানে আসেনি। আপনারা বাইরে আটকারে চলে যান, আপনাদের যাত্রীরা এইদিক ওদিক চলে যাচ্ছে কেন? না না ভিডিওটা আর কতক্ষণ লাগবে সুন্দরবন যেতে? কেউ 2 দিন 3 দিন 4 দিন। বাবা এই জলের মধ্যেই চল। ওই তো সেকেন্ডটা, পেছনটা তো পুরো জলের উপরেই একদম। দরকার বলে তো যাওয়া, ভারটা পিছনে বেশি পড়েছে। তোদের কুমির কুমির বাঘ ফাঘ কত কি আছে জলে না। জায়গাটা কি হলো দেখ, বা ওই জঙ্গল থেকে আসে হেঁটে, তুই জানিস না? বলে বাঘ জলে সাঁতার কাটতে পারে, বড় হয়ে গেল, পড়ে গেছে, তুমি এখানে প্রেস করেছো এই জন্য।